হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নৌকা ভ্রমণ। আমরা সবাই জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ। নৌকা ভ্রমণ আমাদের দেশে একটি ঐতিহ্য। নৌকা ভ্রমণ আমাদের মনে প্রশান্তি আসে। অন্য ভ্রমণের তুলনায় নৌকা ভ্রমণ সবচেয়ে বেশি আরামদায়ক। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের বাড়ির কাছে এই বিলটার মধ্যে এখানে একটা নৌকা আছে, তো আমি ঠিক করলাম একটু নৌকা ভ্রমণ করা যাক। সেজন্য এই নৌকাটায় উঠবো চিন্তা করতেছি। হ্যাঁ, একটা ভাইকে বললাম যে আমাদের একটু নৌকা ঘোরানো যায় কিনা। জীবনে একঘেয়েমি দূর করার জন্য মানুষ আনন্দ বিনোদনের জন্য ভ্রমণে বেরিয়ে পড়ে, বা আসলে বাস্তব জ্ঞান অর্জন করা যায় ভ্রমণের মাধ্যমে। ভ্রমণ থেকেই অর্জিত জ্ঞান আমাদের জীবনে স্থায়ী হয়ে থাকে। ভাইটা আমাদের জন্য এই যে নৌকাটা তৈরি করতেছে, এই নৌকাটার মধ্যে বৃষ্টির পানি ছিল জমে, তা আমরা নৌকাটা চড়বো বললাম, সেজন্য সে নৌকার পানিটা নিষ্কাশন করতেছে। তারপর আমরা এই নৌকাটা চড়বো। নৌকাটা একটু ধুইছে সে। হ্যাঁ, এখন আমরা এই নৌকাটা চড়বো চিন্তা করছি। তো সে আমাদের বলতেছে এটা একটু পরিষ্কার করে নি। তো এই যে দেখেন আমরা নৌকায় করে যাচ্ছি। উপরে সুবিশাল আকাশ, চারদিকে অথই জল, ফুরফুরে বাতাস, এ যেন এক অন্য জগতে পদার্পণ। হ্যাঁ ভিউয়ার্স, আমি এই নৌকাটায় বসে যেই জিনিসগুলো বা যেই প্রকৃতির যেই জিনিসগুলো আমি খেয়াল করতেছি বা আমি উপভোগ করতেছি, এটা আসলে এইখানে কেউ না এসে না দেখে বুঝতে পারবে না। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এই যে নৌকাটায় করে যাচ্ছি বিলের মধ্যে, অনেক ভালো লাগতেছে। সুন্দর বাতাস বইছে। দেখুন আসলে সবুজের খেলাটা দেখুন আপনারা, কি সুন্দর চারদিকে বড় বড় গাছ, এর মধ্যে যে বিলটা, পানিটা দেখুন, আকাশের একটা প্রতিচ্ছবি পানির ভিতর ভেসে উঠেছে। আসলে এই যে নৌকাটা আছে, এই যে লোকটা চালাচ্ছে, এটা তাদেরই নৌকা। তারা হচ্ছে এটা দিয়ে ধান কাটে, ধান বাড়িতে নিয়ে আসে। হ্যাঁ, তারা এটা আসলে তাদের জীবিকার জন্য ব্যবহার করে। এটা আসলে তাদের ভ্রমণের জন্য না, এটা আসলে তাদের জীবিকার জন্য এটা ব্যবহার করা। কবিগুরুর ভাষায় বলতে হয়, বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদীগিরি সিন্ধু মরু, কত না অজানা জীব আর কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। আসলে এগুলো আমাদের সব অগোচরেই থেকে যায়। আমরা প্রকৃতির মাঝে না আসলে, না বুঝলে আমরা সত্যিই কিছু বুঝবো না যে এই প্রকৃতি আমাদের জন্য কতটা দিচ্ছে। এগুলো সবই আমাদের অগোচরে রয়ে যায়। যদি আমরা আসি তাহলে বুঝতে পারবো। আসলে দেখুন এই যে আকাশ সবুজ, পানি কতটা মিলে মিশে একাকার হয়ে গেছে। এই যে আমরা আবার চলে আসতেছি, হ্যাঁ, নৌকাটা করে আমরা আবার চলে আসতেছি। এখানে কিন্তু এই রাস্তার উপরে আরও কিছু লোকজন আছে, তারাও নৌকাটা চড়বে সেজন্য।